তাহসানের গলায় হয়তো এমন গান আর শোনা যাবে না। বিরল এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠে। দীর্ঘদিন ধরে তিনি কণ্ঠনালীর এই সমস্যায় ভুগছেন। রোগটির নাম হেটেরোটোপিয়া। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। 2018 সাল থেকে এই সমস্যার শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গান গাইতে পারছেন না তাহসান। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কিত তিনি। এই সমস্যার চিকিৎসাও চলছে। এজন্য তিনি খাদ্যাভ্যাস বদলে ফেলেছেন। মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে। নিয়মিত গান গাইতে না পারলেও তার প্রতি শ্রোতাদের ভালোবাসা একটুও কমেনি। তাহসানকে কোন পরিচয় করানো যায়? গায়ক, গীতিকার, সুরকার, মডেল, অভিনেতা, শিক্ষক নাকি উপস্থাপক? সবকিছুতেই তার সফলতা আকাশচুম্বী। তাহসান এমন একজন ব্যক্তি, তাকে যে পাত্রে রাখা হবে তিনি সেই পাত্রের রং ধারণ করবেন। দীর্ঘ ক্যারিয়ারে কখনো কোনো বিতর্কে জড়াননি তিনি। এই বিষয়টি অন্য সবার থেকে তাকে আলাদা করেছে। তাহসানের শুরুটা হয়েছিল গান দিয়ে। 3 বন্ধুর স্বপ্নে গড়ে ওঠা ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে 2000 সালে যোগ দেন তাহসান। তাহসান যোগ দেওয়ার পরে ব্যান্ডটি প্রাণ পায়। তখন গেস্ট ভোকালিস্ট হিসেবে গাইতেন এলিটা করিম। সেদিনগুলো ছিল ব্ল্যাকের ক্যারিয়ারে সোনালী অধ্যায়। ব্ল্যাকে তিনি গান লিখেছেন, আবার কণ্ঠও দিয়েছেন। ব্ল্যাকের এখনো মানুষ, পরাহত, অপমিত, প্রাকৃতিক এবং স্মৃতির মতো জনপ্রিয় গানগুলোতে তার কণ্ঠ রয়েছে। তাহসান ব্ল্যাক ছেড়ে দেন 2005 সালে। ব্ল্যাক থেকে সরে আসার পর একক গানে মনোনিবেশ করেন তাহসান। একে একে প্রকাশ করেন কথোপকথন, কৃত্যদাসের নির্বাণ, ইচ্ছে, নেই এবং প্রত্যাবর্তনের মতো অ্যালবামগুলো। বলে রাখা ভালো, তাহসানের গাওয়া প্রেমাতাল গানটি কৃত্যদাস নির্বাণ অ্যালবামের একটি গান, যেটি মুক্তি পেয়েছিল 2005 সালে। এর পরের বছর অর্থাৎ 2006 সালে ইচ্ছে অ্যালবামের আলো গানটি মুক্তি পায়। এই গানটি তাহসানকে রূপকথার নায়ক বানিয়ে দেয়। তখন হাবিব ওয়াহিদ তাহসানকে মজা করেই বলতেন, বাংলাদেশে মনে হয় আমরা দুজনেই সঙ্গীত শিল্পী আছে। তবে এরপর আসে পাইতি, যা বদলে দেয় গান প্রকাশের গতিপথ। সিডি বিক্রি বন্ধ হতে থাকে, গান করা কমিয়ে দেন তাহসান। তার ইচ্ছে অ্যালবামটি শেষ সিডিতে বিক্রি হয়। এরপর বৃত্তি নিয়ে MBA করতে দেশের বাইরে চলে যান তাহসান। ফিরে আসেন 2011 সালে। এসেই গান শুরু করেন, পাশাপাশি পা রাখেন অভিনয়ের জগতে। ওই সময়ে পরিচালক শিহাব শাহীন তাকে দিয়ে পরপর 3টি নাটকে অভিনয় করান। নতুন মাত্রা যোগ হয় তার ক্যারিয়ারে। তাহসানের অভিনীত নাটকের মধ্যে মধুরেন সমাপয়েত, মন ফরিংয়ের গল্প, নীলপরি নীলাঞ্জনা, অ্যাংরি বার্ড, কথোপকথন এবং মনসুবা জংশন অন্যতম। এভাবে গানের পাশাপাশি তার অভিনয় চলতে থাকে। সিনেমাতেও গান গাইলেন তিনি। 2015 সালে ছুঁয়ে দিলে মন ছবিতে তার গান জনপ্রিয়তা পায়। দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে 11টি অ্যালবাম করেছেন তাহসান। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় 200। গান ও টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র দেখা গেছে তাহসানকে। 2019 সালে তার অভিনীত প্রথম ছবি যদি একদিন মুক্তি পায়, যেখানে তাহসানের সাথে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবিটি পরিচালনা করেন মোস্তফা কামাল রাজ। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবি এবং ছবির গানগুলো। ব্যক্তিগত জীবনে তাহসান এখন সিঙ্গেল। 2004 সালের কথা। অভিনেত্রী মিথিলার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন 2006 সালে। সেই সুখের সংসার টিকে ছিল দীর্ঘ 11 বছর। কিন্তু 2017 সালে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা জুটি। এরপর 2019-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাথে 7 পাকে বাধা পড়েন মিথিলা। তবে আর কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে দুঃসময় যেন তাহসানের পিছু ছাড়ছে না। এবার বিপাকে পড়েছেন কণ্ঠের বিরল রোগ নিয়ে। কণ্ঠের এই বিরল রোগ কাটিয়ে দ্রুতই গানে ফিরবেন তাহসান। ভক্তদের এমনটাই প্রত্যাশা।